অনেকদিন পরেই এই বাটাটা আবার করলাম, আর এই বাটাটা খেতে এত সুস্বাদু লাগে গরম ভাতে, তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করি। তার জন্য প্রথমেই নিয়ে নিয়েছি, দেখো এখানে বেশ খানিকটা দেখো লম্বা লম্বা শিম নিয়েছি। আর শিমগুলি ভালো করে ধুয়ে দুটো মুখ কিন্তু কেটে রেখে দিয়েছি। আমি সময় চলেছি তোমাদের সবার ভালোবাসা নিয়ে তোমাদের জন্য বাহারি রান্না করে। তো আজকে আমি শিম বাটাটা কীভাবে করব তোমাদের কাছে অনুরোধ রইল আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। আর ভিডিওটা দেখতে গেলে পর কী করতে হবে, আমাকে তো রান্নাটা শুরু করে দিতে হবে। তার জন্য দেখো গ্যাস জ্বালিয়ে কিন্তু একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি কিন্তু এর মধ্যে অল্প করে জল। এই জলের মধ্যে আমি শিমগুলি দিয়ে দেবো, দিয়ে কিন্তু অল্প একটুখানি শিমটা সিদ্ধ করে নেবো। খুব বেশি কিন্তু সিদ্ধ করলে পর কিন্তু এটা ভালো লাগবে না। তো চলো হালকা করে একটুখানি সিদ্ধ করে নিই। শিমটা কিন্তু হালকা করে সিদ্ধ করে নিয়েছি, নিয়ে কিন্তু দেখো একটা প্লেটের মধ্যে এটা ঠান্ডা করতে দিই। ঠান্ডা হলে পর তারপরে এটা মিক্সিতে দিয়ে পেস্ট করব। আর এই দিকে দেখো আবার এটা ফ্রাই প্যানটা পরিষ্কার করে এর মধ্যে তেল দিয়ে নিয়েছি, দিয়ে দিলাম কিন্তু বেশ খানিকটা রসুন কোয়া। এখানে কিন্তু রসুন কোয়াটা একটু বেশিই দিতে হবে। আর দিয়ে দেবো আমি পরিমাণ মতন কাঁচা লঙ্কা। তোমরা চাইলে এখানে শুকনো লঙ্কা দিয়েও করতে পারো, তবে আমি এখানে কাঁচা লঙ্কাটাই দিয়েছি। যে যেরকম ঝাল খাও সে সেই পরিমাণেই লঙ্কাটা দিও। একটু জাস্ট তেলের মধ্যে একটু হালকা নাড়াচাড়া করে নেবো। তারপর কিন্তু এইটাও আমি পেস্ট করব। তো চলো এটা নাড়াচাড়া করে এটা নামিয়ে নিই, আর ততক্ষণে শিমটাও কিন্তু এটা পেস্ট করে নেবো। দেখো শিমটা অর্ধেকটা শিম পেস্ট করে নিয়েছি, আরও কিছুটা শিম বাকি আছে। তার মধ্যে দেখো এই মিক্সি বাটির মধ্যে দিয়ে দিলাম কিছুটা আমি সাদা সর্ষে। তোমরা চাইলে কিন্তু এখানে লাল সর্ষেও দিতে পারো, তবে আমি এখানে সাদা সর্ষেটা দিয়েছি। আর দিয়ে দিলাম এখানে স্বাদ মতন নুন। আর এর মধ্যেই দিয়ে দেবো আমি এই যে রসুনটা, যে কাঁচা লঙ্কাটা যে আমি ভেজেছিলাম, এই রসুন কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো। আর এর মধ্যে যে বাদবাকি যে শিম কটা আছে সেই শিমগুলো দিয়ে আমি একবারে পেস্ট করে নেবো। তো চলো শিমগুলি দিয়ে পেস্ট করে নিই। দেখো যে শিমগুলি দিয়ে কিন্তু পেস্ট করে নিয়েছি। আর এই দিকে আবার দেখো আমি ফ্রাই প্যানটা কিন্তু বসিয়ে দিয়েছি, আর এখানে দেখো একটা বড় পেঁয়াজ কিন্তু কুচিয়ে রেখেছি। ফ্রাই প্যানটা বসিয়ে এর মধ্যে কিন্তু দিয়ে দিয়েছি বেশ খানিকটা কিন্তু সর্ষের তেল। তেলটা গরম হয়ে এলে পরে এর মধ্যে দিয়ে দেবো আমি অল্প করে একটু কালো জিরে ফোড়ন। সবসময় ভর্তা আর বাটাতে কিন্তু একটুখানি কালো জিরে ফোড়ন দিলে পরে কিন্তু ভালো লাগে, তাই একটু আমিও দিলাম কালো জিরে ফোড়ন। ফোড়নটা হয়ে আসুক, হয়ে এলে পরে এই তেলের মধ্যেই দিয়ে দেবো কিন্তু এই যে পেঁয়াজ কুচানোটা। চলো ফোড়নটা কিন্তু হয়ে গেছে, এবার দিয়ে দিলাম এই পেঁয়াজ কুচানোটা। সম্পূর্ণ পেঁয়াজ কুচানোটাই দিয়ে দেবো ঢেলে। আর দিয়ে দেবো কিন্তু অল্প করে একটু নুন, কারণ নুনটা আমি যেহেতু যখন শিমটা আর সর্ষেটা যখন বেটেছিলাম তখন কিন্তু আমি একটু নুন দিয়ে বেটেছিলাম, তাই জন্য এখানে নুনটা অল্প করেই দেবো। নুন দিয়ে কিন্তু পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নেব। যতক্ষণে পেঁয়াজটা ভাজা হবে ততক্ষণে কিন্তু মিক্সি থেকে দেখো এখানে বাটাটা আমি নামিয়ে নিয়েছি। নামিয়ে নিয়ে কিন্তু এই যে হলুদ দিয়ে আর স্বাদ মতন কিন্তু চিনি দিয়ে ভালো করে চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি। এই দেখো ভালো করে মিশিয়ে নিলাম এইটা, আর এদিকে কিন্তু আমার পেঁয়াজটাও কিন্তু ভাজা হয়ে গেছে। এবার এই পেঁয়াজ বাটাটার মধ্যে কিন্তু ঢেলে দেবো আমি এই শিম বাটাটা। সম্পূর্ণ শিম বাটাটা ঢেলে দিলাম, দিয়ে কিন্তু এইটা ভালো করে কিন্তু নাড়াচাড়া করতে হবে। আর তেলটা কিন্তু একটু বেশিই দিতে হবে। আর সবসময় চেষ্টা করবে ভর্তা আর বাটা করতে গেলে পরে কিন্তু একটু সর্ষের তেলেই করতে, তাহলে কিন্তু খেতে খুব স্বাদ হয়। আর এই বাটাটা যতক্ষণ না একটা মণ্ড তৈরি হয়ে আসে শুকিয়ে, ততক্ষণ কিন্তু এটা নাড়াচাড়া করেই যাব। আর আরেকটা দিক কিন্তু খেয়াল রাখতে হবে যে যাতে যেন এই নিচে যেন না লেগে যায়, ওই জন্য কিন্তু গ্যাসটা কমিয়ে এটা নাড়াচাড়া করতে হবে। দেখো নাড়াচাড়া করতে করতে দেখেছো তো এটা কতটা ছিল বাটাটা, এটা কমে কিন্তু কতটুক হয়ে গেছে, এটা মণ্ড তৈরি হয়ে গেছে। চলো এবার গ্যাস বন্ধ করে এটা নামিয়ে নিই। গ্যাস বন্ধ করে নামিয়ে নিয়ে চলে এসেছি কিন্তু শিম বাটা। এইভাবে তোমরা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারো, গরম ভাতে অসাধারণ লাগে। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক প্রোফাইল দিয়ে দেখলে পর লাইক শেয়ার কমেন্ট করা অনুরোধ ছিল। আবার আসবো নতুন করে রেসিপি নিয়ে তোমাদের জন্য বাহারি রান্না করে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।